ঘুমিয়ে পড়ো জান বলেই কলটা কেটে দেয়। তে যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। জঙ্কুক কি ওর সাথে কথা বললো এত সুন্দর করে, জান সোনা আবার আদর মাখা শব্দগুলো। তারপর থেকে লোকটা আর কোনো কল করেনি। এক সপ্তাহ কেটে গেল। এসেছিল শুক্রবারে, আজকেও আবার শুক্রবার, তবু লোকটা এতটুকু খোঁজ নিল না। একটু দেখাও হয় না মানুষটার সাথে। না, আজ যে করেই হোক আমিও বাসায় যাব, আমাকে কেউ আটকাতে পারবে না বলে তে বেরিয়ে পড়ল তার জঙ্কুক বেবির বাসায় যাওয়ার রাস্তা ধরে। কলিং বেল এক নাগাড়ে বাজিয়ে চলেছে তে। তার মন খুঁতখুত করছে। যদি জঙ্কুক বাসায় না থাকে। তখনই দরজা খুলে যায়। সামনে তাকাতেই তের মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার সামনে স্বয়ং তার চোখের শান্তি দাঁড়িয়ে আছে। তে একগাল হেসে বলে, আজকে আমি এখানেই থাকবো। থাকবো মানে থাকবো, প্রধানমন্ত্রী আসলেও আমাকে নড়াতে পারবে না, এই আমি কাট কাট বলে দিলাম বলে জঙ্কুকের হাতের ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ে। সন্ধ্যায় সুগা চলে আসে। মূলত কমিও পাঠিয়েছে সুগাকে ডেকে নিয়ে যেতে। জঙ্কুক আর সুগা সোফায় বসে আছে। সুগা এটা সেটা বলে যাচ্ছে, জঙ্কুক শুধু শুনছে। বরাবরই এমন স্বভাবের জঙ্কুক। সবাই বলবে সে শুনবে, তার যেন বলার কিছুই নেই। তে রুম থেকে বেরিয়ে সুগাকে দেখে তের চোখ মুখ অন্ধকার হয়ে যায়। এবার তাকে যেতে হবে। মূলত জঙ্কুকের সাথে থাকবে, কাছাকাছি থাকবে, এই জন্যই তে জঙ্কুকের কাছে থাকতে চায় না। মূলত জঙ্কুককে সে একা বাড়িতে রাখতে চায় না। জঙ্কুক একা বাড়িতে ভয় পাবে সেই ভেবে সে জঙ্কুককে ছেড়ে যেতে চায় না। এত বড় বাড়ি, জঙ্কুক একা থাকবে, যদি কোনো বিপদ হয়, এটাই তার চিন্তা। সুগা হাত ঘড়ি দেখে বলল, এবার যেতে হবে। সিমি অপেক্ষা করছে। তে কোথায়? আজকেও এখানেই থাকুক, কাল যাবে। সুগা মুচকি হাসে, আচ্ছা আসছি আমি, সাবধানে থাকিস বলেই সুগা চলে যায়। সুগা যেতেই তে এক দৌড়ে জঙ্কুকের কাছে আসে। দুই পায়ের গোড়ালি উঁচু করে জঙ্কুকের গাল টেনে দেয়। আমার টুনুমুনো জামাইটা। জঙ্কুক বিরক্ত হয়ে পিছিয়ে যায়। কপাল কুঁচকে বলে, এই টুনুমুনো আবার কি? তে নিজের বিনুনি ঘোরাতে ঘোরাতে বলে, ভালোবাসার ডাক। জঙ্কুক বিরক্তির নিঃশ্বাস ফেলে। কত কিছুই যে শুনতে হবে বুড়ো বয়সে, এত মিষ্টি বউ পেয়েছে। জঙ্কুক রুমে যেতে যেতে বলে, তেতো করার পদ্ধতিও জানা আছে আমার।